ওই রসুল যখন মেরাজে গেছেন তো বলছে কি চাইতে আসছেন? তো বলছে এইখানে যদি উম্মত না ওঠে তো উঠবে কোথায়? তো বলছে লা আসআলুকা উম্মতি লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আম্মি আব্বাস। এইখানে মেয়েকেও চাইতে আসি নাই, পরিবার পরিজনকেও চাইতে আসি নাই, আমার গোত্রকেও চাইতে আসি নাই, আসছি তো উম্মত চাইতে। আসআলুকা উম্মতি, উম্মত চাই, উম্মত চাই। আবার যুক্তিও দিতেছেন, লজিক দিতেছেন। আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, আপনার প্রটোকল আগে, আমার প্রটোকল পিছে, দুইয়ের মধ্যখানে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি সইব তো সইব কি করা? এই জন্য উম্মত চাই। তো আল্লাহ জবাব দিতেছে, বন্ধু কসমতুল কিয়ামত কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুল উম্মতি, আমি জানি আপনি একাই হবেন। কিয়ামতের দিন কেউ উম্মতি বলে চিৎকার দিবে না, না নবী দিবে, না রসুল দিবে, না উলুল আজমি মিনার রসুলরা দিবে, কেউ উম্মতি বলে চিৎকার দিবে না। মুসা আলাইহিস সালাম তো এতটুকুও বলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সব নবীরা নফসি নফসি বলবে। আমি জানি কিয়ামতের দিন আপনি কবর থেকে উঠবেন তো চিৎকার দিতে দিতে উঠবেন উম্মতি উম্মতি।